কেভিন পিটারসন ইংলিশ এই টপ অর্ডার ব্যাটারকে চেনেন না এমন কেউ তো হতেই পারেন না ক্রিকেটে। রান আর সেঞ্চুরিতে যিনি ইংল্যান্ড দলটাকে নিয়ে গেছেন অনন্য এক কাতারে। কিন্তু স্বর্ণালী একটা ক্রিকেট ক্যারিয়ারের এই গল্পেও তো ইংল্যান্ড জার্সিতে কালো মেঘের আবছা আলোতেই উপন্যাসের শেষ লাইনটা টানতে হয় ইংল্যান্ডের সকল ফরম্যাটের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কেভিন পিটারসনকে। ক্রিকেট ক্যারিয়ারের বয়স মাত্র 10 বছর পদার্পণ করতেই আচমকা অজানা এক কারণে 33 বছর বয়সেই সবাইকে চমকে দিয়ে ক্রিকেট থেকে আড়াল হয়ে যান পিটারসন। অতপর সিডনির বুকে 6 রানের একটা ইনিংস আর আন্তর্জাতিক ক্রিকেটের ইতি। কিন্তু কেন তার ক্যারিয়ার এভাবে শেষ হয়ে গিয়েছিল? দীর্ঘ সময় পর এবার সেই তিক্ত গল্পটা জানালেন এই সাবেক ব্যাটার। জানালেন এক আইপিএল তাকে ঠিক কিভাবে ছিটকে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই। সমস্যাটা দানা বাঁধতে শুরু করে আইপিএল যাত্রার পরপরই। 2008 সালে লিগটির প্রথম আসরে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের আইপিএলে খেলতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞা দিলেও 2009 সালে কেভিন পিটারসন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগদান করে বসেন, যা দেশটির ক্রিকেট বোর্ডের সাথে এক বিশাল দূরত্ব তৈরি করে। কিন্তু 2004 সালে ইংল্যান্ড জার্সিতে সার্ভিসে আসা কেভিন পিটারসন দলটার তখনও ব্যাটিং ভিত্তিক, তবে দূরত্বটা ছিল বারবারন্ত। গত মার্চে জস বাটলারের এক পডকাস্টে এসে কেভিন পিটারসন বলেছিলেন ইসিবি তাকে বলেছিল আইপিএলের জন্য তার ছুটি 2 সপ্তাহ, তারপর টেস্ট ম্যাচ খেলতে তাকে দেশে ফিরতে হবে। কিন্তু পিটারসন আইপিএলে রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসদের মতন তারকাদের সতীর্থ হতে চেয়েছিলেন, আর যেটাই তার ও বোর্ডের সঙ্গে সম্পর্ক একেবারেই ভেঙে দেয়। সে সময় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড কেভিন পিটারসনের বিপক্ষে মিডিয়ার মাধ্যমে একটা উইচ-হান্ট পরিচালনা করে। ড্রেসিং রুমে একঘরে করে দেয়া হয়, বোর্ডের সিদ্ধান্তের বাইরে গেলে তাকে সমস্যা তৈরি করা খেলোয়াড় হিসেবে দেখানো হয়েছে। সম্প্রতি এই একই বিষয় নিয়ে ফের মুখ খোলেন কেভিন পিটারসন ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে। সেখানেই তিনি আরও খোলাসা করেন কেন তার ক্রিকেট ক্যারিয়ার আচমকা থমকে গিয়েছিল, আর তা না হলে পিটারসনের স্বপ্নই বা কী ছিল। কিভাবে নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে তিনি ইংল্যান্ডের বর্তমান ক্রিকেটারদের লিগে খেলার গ্রাউন্ড তৈরি করে দিয়েছেন। আমি বড় ত্যাগ স্বীকার করেছি, আমি আমার ক্যারিয়ার হারিয়েছি। সেই প্রতিষ্ঠানের সবাই আমার বিরুদ্ধে চলে গিয়েছিল। যখন ইংল্যান্ডের হয়ে আমার পথচলা শেষ হয় তখন আমার বয়স মাত্র 33, খেলেছি 104টি টেস্ট, অথচ আমার 150-160টি টেস্ট খেলা উচিত ছিল এবং রান হওয়া উচিত ছিল 12 কিংবা 13,000। আমার এটা প্রাপ্য ছিল। কিছুদিন আগে জস বাটলারের সাক্ষাৎকার নেই, সেও আমাকে ধন্যবাদ দিয়েছে, কারণ আমি যে ত্যাগ স্বীকার করেছি তারা সেসবের ফল ভোগ করছে। 2013-14 অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর 33 বছর বয়সী কেভিন পিটারসনের আন্তর্জাতিক ক্যারিয়ারের সলিল সমাধি ঘটে। তবে কেভিন পিটারসন মাত্র 275 আন্তর্জাতিক ম্যাচেই ক্যারিয়ার থমকে যাওয়ার আফসোসে পড়লেও তার ত্যাগকে এই ইংল্যান্ডের জন্য বিপ্লবী বলছেন। গত মার্চে জস বাটলারও জানিয়েছিলেন পিটারসন বর্তমান ইংলিশ খেলোয়াড়দের জন্য অনেক লড়াই করেছেন। কেভিন পিটারসন যখন এক আইপিএলে খেলতে সংগ্রাম করেছেন তখন ইংল্যান্ডের বর্তমান খেলোয়াড়রা লিগের দুনিয়ায় পরিচিত সব নাম। বাটলারের মাধ্যমে স্পষ্ট হওয়া যায় সেই বিপুল পরিবর্তনটা। আইপিএল, দ্য 100, এসএ টি20 সবেতে বিচরণ জস বাটলারের। তাই তো জস বাটলারের উদ্দেশ্যে আজ কেভিন পিটারসন বলতে পারছেন, তুমি যদি সৌদি আরবের লিগে খেলে $50 মিলিয়ন পাও, আমি তোমার জন্য খুশি হব।